আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে শেষ দিনে মহড়া বুধবার ভেস্তে দিল প্রবল বৃষ্টি। সকাল থেকে টানা বৃষ্টির কারণে মাঠ ভিজে কাদা হয়ে যায়, ফলে মহড়ার উপযোগী পরিবেশ তৈরি হয়নি। স্বাভাবিকভাবে পুলিশের শীর্ষ কর্তারা চূড়ান্ত প্রস্তুতির এই মহড়া বাতিল করতে বাধ্য হন। রাজ্যের পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর এদিন মাঠ পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, এই বছর মোট 16টি প্ল্যাটুন অংশ নেবে 15 আগস্টের কুচকাওয়াজে। প্রস্তুতি সন্তোষজনক হয়েছে। স্বাধীনতা দিবসে মূল অনুষ্ঠানের ভালো কুচকাওয়াজও হবে বলে আমরা আশাবাদী, বলেন তিনি। फाइनल के दिन कुछ ऐसे हम लोगों ने पूरा प्रैक्टिस किया हुआ है। पिछले करीब 20 दिन से हम लोग प्रैक्टिस कर रहे हैं और सब लोग जो है, आज हमारा बेसिकली देखना था कि फुल ड्रेस रिहर्सल होना था। पूरी ड्रेस में सबको यहाँ पर रिहर्सल करना था। अनफॉर्चुनेटली आज लगातार बारिश हो रही है और ग्राउंड में भी पानी भर गया है, उस वजह से वो तो नहीं हो पाया, लेकिन सब लोगों में जोश है और निश्चित तौर पे परसों जो है इंडिपेंडेंस डे के उपलक्ष्य में हमारी परेड बहुत अच्छी रहेगी। कल भी मैं आया था, कल भी मैंने देखा था, बहुत अच्छी परेड कर रहे हैं ये लोग सभी मिलकर। बहुत सिविल डिफेंस वाले, जो सिक्योरिटी प्लाटून्स हैं, नॉन सिक्योरिटी सभी। थैंक यू। গত 20 দিন ধরে রাজ্যের মূল অনুষ্ঠান স্থল আসাম রাইফেলস ময়দানে মহড়া চলছিল। বুধবার চূড়ান্ত রিহার্সালের পরিকল্পনা থাকলেও বৃষ্টির জল জমে যাওয়ার তা বাতিল হয়। এদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যে সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে প্রাক স্বাধীনতা দিবসের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুক্রবার সারা দেশ জুড়ে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে 78তম স্বাধীনতা দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।